আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব বিষয়ে কিছু কথা, তো থাম্বনেলটা দিয়েছি এ কারণে, কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, অনেক উৎসাহজনক কমেন্ট করেছে, তো খুবই ভালো লেগেছে। তার মধ্যে একটা আপু কমেন্ট করেছে শিখা সাথী লাইফস্টাইল ফ্রান্স। তো শিখা সাথী আপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে বলছি, আপনি একটা কমেন্ট করেছেন আমাকে যে আপু আপনি যে কথাগুলো বলছেন ঠিক আছে, মানলাম সবই ঠিক আছে, কিন্তু কথাগুলো কতটা সত্যি আদৌ কি আপনি আমি জানি। আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে, যেটা আমি কিনা প্রথমে বুঝতামই না যে কাউকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবে, তো এটা হচ্ছে অনেক পরে 1-2 মাস পরে জানতে পেরেছি। তো এখানে নাম্বারের বিষয়গুলো আদৌ আমি জানি না, কতটা মানুষ সত্য বলে। আমার মনে হয় মানুষ মানুষকে বোকা বানায়। যদি কখনো মনিটাইজেশন অন হয় তাহলে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপু আমাকে এই কমেন্টটা করেছে, তো আপুকে আমি বলতে চাই যে কোনো কিছু জানার জন্যে মনিটাইজেশনের দরকার হয় না। তার মনিটাইজেশন নাই জন্যে বা তার ভিউজ কম বা তার সাবস্ক্রাইব কম জন্যে যে সে কিছু জানবে না, মানে কম জানবে, এটা কিন্তু ভুল ধারণা আপু। যারা আগে চ্যানেল খুলেছে তাদের ভিউজ বেশি আসবে, সাবস্ক্রাইবার বেশি হবে, এটাই স্বাভাবিক। যারা পরে চ্যানেল খুলেছে তাদের সাবস্ক্রাইবার কম হবে এবং ভিউজ কম আসবে, সেটাই স্বাভাবিক। চ্যানেল যত পুরাতন হবে তত ভিউজ আসবে, ভিউজ বাড়বে। তো এখানে জানার কোনো বিষয়ে কোনো কিছু জানার জন্য যে বড় কিছু হতে হবে এমন না। তো যাই হোক, এখানে স্ক্যাম কমেন্টগুলো যদি আপনারা সঠিক মানে জানতে চান তাহলে টেক আনলিমিটেড বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা সার্চ দিয়ে টেক আনলিমিটেড, আমি আবারও বলছি টেক আনলিমিটেড, এই চ্যানেলের ভিডিও আপনারা 2 ইয়ার 3 ইয়ারের আগের হচ্ছে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সার্চ দিয়ে যে সেখানে কি বলছে। সবাই যে শুধু বোকা বানানোর জন্য, হ্যাঁ সবাই ভিউজ বাড়ানোর জন্যে কিছু কথা বলে, তবে সব ক্ষেত্রেই যে সব কথাই যে হচ্ছে তারা সঠিক বলবে না, এটা কিন্তু ভুল ধারণা আপু। তো অনেক বড় বড় চ্যানেলে আমরা আরও আরেকটা আছে অল বাংলা টিপস, এটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে ওই বাবনদা, ওনার চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করেন। সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা সাবস্ক্রাইব মানে সার্চ দিয়ে তাদের ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সেখান থেকে। অনেক আমি যেমন জেনেছি সঠিকটা, আর আরেকটা কথা আপু, আমি সঠিক না জেনে কোনো কথা বলি না। আর কিছু স্প্যাম কমেন্ট এগুলো, যেরকম ধরেন আমরা অনেক বড় বড় ইউটিউবাররা আছে যাদের চ্যানেল কিন্তু আমরা সাবস্ক্রাইব করে, অনেক আপুরে ভাইয়ারে কিন্তু আমরা অনেকেই ভিডিও দেখি, আর সেই ভিডিওতে আমরা ভিডিও রিলেটিভ যদি কমেন্ট করে আসি তাহলে ঠিক আছে। কিন্তু অনেকেই কমেন্ট করে কি জানেন, যে কারা কারা আমার আল্লাহর রসুলকে ভালোবাসেন তারা লাইক করি, কারা কারা আমার আল্লাহর নবীকে ভালোবাসেন তারা লাইক করি। এই কমেন্টগুলো স্প্যাম কমেন্ট, আর খুবই এই মারাত্মক স্প্যাম কমেন্টগুলা মানে চ্যানেলের অনেক ক্ষতি করে, এগুলো স্প্যাম কমেন্ট। তো আপনারা তারপরে আরেকটা কথা বলি আপনাদের, যে আপনারা হচ্ছে এই কমেন্টটা করবেন না যে আপু ভিডিওতে লাইক দিয়ে শুরু করেছে ইনশাল্লাহ ফুল ওয়াশ করে যাব, এটাও খুবই মারাত্মক, চ্যানেলের ক্ষতি করে। এই যে ফুল ওয়াশ করে যাব, তখন ইউটিউব অ্যালগরিদম যখন আপনার ইউটিউব মানে চ্যানেলটাকে চেক করবে, তখন ওই যে ফুল ওয়াশ করে, এটা কিন্তু তারা বুঝে যাবে এটা কী কারণে, যে আপনার ভিডিও আমি দেখে আমার ভিডিও দেখার জন্যে আপনার ভিডিও দেখতেছি, মানে আমরা অন্য ইয়াভাবে দেখতেছি না, এগুলো কিন্তু বুঝে যায়। তো যাই হোক, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আর আপু যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা আমার কথাগুলো কোনো মনে কষ্ট নেবেন না, মানে আমার কথাগুলো বলার দরকার ছিল, যার কারণে আমি কথাটা বললাম। যে আরও কিছু চ্যানেল আছে যেগুলো হচ্ছে যে আনিফা আমাতুল্লাহস ফ্যামিলি ব্লগ, তারপরে যে বললাম অল বাংলা টিপস, এই চ্যানেলগুলো আমরা দেখতে পারি।
দেখলে আমরা অনেক কিছু জানতে পারবো যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখা হয়। আমরা যদি কারো ভিডিওই না দেখি তাহলে আমরা জানতে পারবো কী করে, তাই না? তাহলে তো অন্ধকারের মধ্যে থাকবো। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং মনোযোগ সহকারে আপনারা দেখবেন, এটাই আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপুকে বলবো যে আপু আমার কোনো কথা কষ্ট নেবেন না, আমি কিন্তু শুধু কথাগুলো বলেছি এ কারণে যে আসলে আমি সঠিকটা জেনেই কথাগুলো বলেছি ইউটিউব সম্পর্কে, ইউটিউবের রুলস সম্পর্কে। না জেনে থাকলে তো মানে কথাগুলো বলতামই না। আর সবাই তো একরকম না, তাই না? আর আরও কিছু মানে বিষয় আছে যেগুলো বড় যেগুলো চ্যানেলে আমরা ভিডিও দেখি, যেগুলো ভিডিও দেখে মানে যেগুলো বড় চ্যানেল অনেকের যেরকম সব আপুরা অনেক বেশি সাবস্ক্রাইব, অনেক মিলিয়ন ভিউজ, তাদের ভিডিও দেখে আমরা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসব। তাহলে ওই কমেন্টগুলো দেখে অনেকে যাদের ছোট চ্যানেল থাকবে তারা কিন্তু ওই চ্যানেলগুলোতে ঢুকে তাদের ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তারা একটা সুন্দর কমেন্ট করে যাবে। এই কারণেই কিন্তু আমরা ওই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখি। আর কিছু চ্যানেলের ভিডিও দেখি আমরা শেখার জন্য, আসলে কোনটা স্প্যাম কমেন্ট, কোনটা স্ক্যাম বিষয়। আরও স্ক্যাম বিষয় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা ছোট ভিডিও মানে একটা রান্নার ছোট ভিডিও মানে দেখা যায় যে 5 মিনিটে শেষ হয়ে যাবে, সেখানে আমরা 8 মিনিট 10 মিনিট টেনে ভিডিওটাকে লম্বা করছি। ওই সব ভিডিওতে দর্শকরা ক্লিক করলে যখন ভিডিওটা একবার দেখবে তখন কিন্তু তারা বোরিং ফিল করবে। আর বোরিং ফিল করার কারণে তারা কিন্তু পরবর্তীতে ওই ভিডিওগুলো আর দেখবে না, তার ভিডিওগুলো সামনে আসলে কিন্তু দেখবে না। এজন্য আমাদের যতটুকু কথা, যতটুকু কাজ মানে যতটুকুর মধ্যে শেষ হবে আমরা ততটুকুই ভিডিও করার চেষ্টা করব, টেনে লম্বা করার চেষ্টা করব না ভিডিও। তাহলে আমাদের চ্যানেলের রিচ ভালো থাকবে এবং চ্যানেলে অনেক ভিউজ আসবে এবং পরবর্তীতে যখন আমরা ভিডিও ছাড়ব তখন কিন্তু তারা সেই ভিডিওগুলো দেখবে এবং ক্লিক করবে সেই ভিডিওগুলোতে। তো আমার কথাগুলো অবশ্যই জানি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আশা করি সবাই বুঝতে পেরেছেন।